নমস্কার সমস্ত ডিলার বন্ধুদেরকে আজকের এই ভিডিওতে জানাই সাদর অভিনন্দন। এই ভিডিওতে আজকে আমরা দেখব যে কিভাবে স্মার্ট পিডিএস এর মাধ্যমে বিলিং করা হয়, স্টক ভেরিফিকেশন কি, আদার সার্ভিস কি, রিপোর্ট সম্বন্ধে আলোচনা এবং রিসিভ গুডস, এগুলো সব আজকে ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করব। অতএব আপনারা এই সমস্ত জিনিসগুলো জানার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওর আনন্দ নিন। স্মার্ট পিডিএস এর মাধ্যমে ট্রানজ্যাকশন করতে গেলে কয়েকটা বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে, যেমন আরডি, আপনার নেটওয়ার্ক যেন ভালো থাকে, প্রিন্টার যেন মেশিন থেকে প্রিন্ট হয়, এগুলো আপনাদের খুব বেশি ধ্যান রাখতে হবে। সমস্ত ডিলারের ইপস মেশিনে অর্থাৎ GL11 এই মেশিন এবং VA21 অর্থাৎ অ্যান্ড্রয়েড ভার্সনে আমাদের এই স্মার্ট পিডিএস আপলোড হয়ে গেছে, অর্থাৎ ভ্যাকেন্ট থেকে আমাদের পুশ হয়ে গেছে। যদি এখনো পর্যন্ত কারো স্মার্ট পিডিএস অ্যাপ্লিকেশন না এসে থাকে তাহলে আপনারা আপনাদের নিয়ারেস্ট ইঞ্জিনিয়ার ওনাদের সাথে যোগাযোগ করবেন এবং ওনাদেরকে আপনারা জানাবেন যে এখনো পর্যন্ত স্মার্ট আসেনি, ওনারা ওনাদের মতো করে ব্যবস্থা নেবেন। আর যদি আমার তরফ থেকে কোনো আমি সাহায্য করতে পারি তাহলে খুবই উপকৃত হব। আপনারা আমার নাম্বার দেওয়া আছে, আপনারা সেখান থেকে আমাকে কল করেও জানতে পারেন। তো চলুন ভিডিওর মাধ্যমে আমরা দেখে নিই পুঙ্খানুপুঙ্খভাবে যে কিভাবে কাজ করে। তো প্রথমে বলি যে মেশিন অন করার পর আপনাদের পুরো ডিটেলস আসবে, পুরো অ্যাপ্লিকেশনের ডিটেলসগুলো আসবে, কি কি অ্যাপ্লিকেশন আপনাদের আপলোড করা হয়েছে। আপনারা কি করবেন, যদি কোনো ডিলার স্মার্ট পিডিএস খুঁজে না পান তাহলে আপনারা কি করবেন, ডান দিকের উপরে দুটো অ্যারো চিহ্ন দেওয়া আছে, নিচের দিকে যেটা তীর দেওয়া আছে সেটাকে বলা হয় ডাউন এরো, আর উপর দিকে যেটা তীর দেওয়া হয় সেটা আপ এরো। ঠিক এইরকম সিম্বল আপনাদের কিপ্যাডেও আছে। কিপ্যাডে নিচের দিকে যেটা সিম্বল দেওয়া আছে লেফট সাইডে পাবেন সেটা ডাউন এরো, এবং আপ সাইডে যেটা দেওয়া আছে সেটা আপ এরো। একটু প্রেস করে আপনারা অ্যাপ্লিকেশনগুলো নিচে উপরে দেখে নেবেন। নিচে উপরে দেখার পর আপনারা স্মার্ট পিডিএস এ ক্লিক করবেন। স্মার্ট পিডিএস এ ক্লিক করার পর প্রসেসিং আসবে, প্রসেসিং প্লিজ ওয়েট আসার পরে ডিলার লগ ইন, ওয়েট এবং সেটিংস এই তিনটা অপশন আপনাদের ডিসপ্লের উপরে শো হবে। তো আপনাকে কি করতে হবে, ডিলার লগ ইনে যেতে হবে। আপনি ডিলার লগ ইনে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার সব ডিটেলস এটাতে অটোমেটিক চলে আসবে, অর্থাৎ যে ডিলারের নামে যে মেশিন ইস্যু হয়েছে সেই ডিলারের ডিটেলস এখানে শো হয়ে যাবে। এখানে আবারও বলছি যে যদি আপনার নেটওয়ার্ক কানেক্টিভিটি খুব স্লো থাকে বা কম থাকে তাহলে কিন্তু আসতে অনেকটা সময় লাগবে। সেটা আপনাকে নিশ্চিত করতে হবে যে নেটওয়ার্ক যেন কম না থাকে। যদি ওয়াইফাই দেন তাহলে ওয়াইফাই আপনার পুরোপুরি যেন থাকে, অর্থাৎ আপনার G11 ডিভাইস এবং ফোন দুটোর দূরত্ব যেন 5 মিটারের বেশি না হয়, অর্থাৎ 30 ফুট। 30 ফুটের মধ্যে যদি থাকে আপনার ওয়াইফাই রেঞ্জ খুব ভালো ধরবে। এই দেখুন আপনার সব ডিটেলস ডাউনলোড হয়ে গেছে। এরপর কি করতে হবে, আপনার এখানে একটা জিনিস শো হচ্ছে এখন, সেটা হচ্ছে ডিলার নেম, অর্থাৎ যে ডিলারের নামে যে মেশিন ইস্যু হয়েছে শুধুমাত্র সেই মেশিনের ডিলার নাম আসছে। এটা আপগ্রেড যখনই হয়ে যাবে তখন আপনারা এটাতে নমিনি, অর্থাৎ ডিলারের সঙ্গে সঙ্গে আরো দুজন নমিনির আধার সিটিং আপনারা অলরেডি করেছেন, ওনাদের নাম এখানে শো হবে। সফটওয়্যারে কাজ চলার জন্য এখনো পর্যন্ত আসেনি, শুধুমাত্র ডিলারের নামই এসেছে। তো সেই ডিলারকে সিলেক্ট করার পর আপনার নিচে ব্যাক অপশন, ফেস, ওটিপি, আইরিস এবং স্ক্যানার এফপি, চারটা অপশন দেওয়া আছে। আপনি ফেস দিয়েও করতে পারেন, ওটিপি দিয়েও করতে পারেন, আইরিস দিয়েও করতে পারেন এবং স্ক্যানার এফপি অর্থাৎ ফিঙ্গার স্ক্যানার দিয়েও আপনি লগ ইন করতে পারেন। তো আপনারা কি করবেন, এখন এই মুহূর্তে স্ক্যানার এফপি অর্থাৎ বায়োমেট্রিক স্ক্যানার দিয়ে লগ ইন করবেন। ফেস এবং ওটিপি, আইরিস এগুলো পরে পরে ধাপে ধাপে অ্যাক্টিভেশন হবে। ওয়েস্ট বেঙ্গলের জন্য আপনি এখন এফপি দিয়েই লগ ইন করবেন। যেই টাচ করবেন অটোমেটিক আপনার একটা এন্টার পাসওয়ার্ড আসবে। এই পাসওয়ার্ডটা আপনাদের সকলের জন্য ডিফল্ট পাসওয়ার্ড দেওয়া আছে, অর্থাৎ 1 2 3 4 5 6 এটা একটা ডিফল্ট পাসওয়ার্ড। এটা সবার জন্য এক, পুরো ওয়েস্ট বেঙ্গলের জন্য এক। এখান থেকে আপনারা এই পাসওয়ার্ড দিয়ে পরে আপনাকে ওকে করতে হবে। ওকে করার পর আপনার একটা কনসেন্ট ফর্ম আসবে। কনসেন্ট ফর্মে আধার ইউআইডি সম্বন্ধে লেখা আছে, ওটাকে অ্যাগ্রি করে আপনার নেক্সট ফিঙ্গার অন স্ক্যানারের উপরে আঙুল দিতে হবে। এখানে আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি যে যখনই আপনি ফিঙ্গার প্রিন্টের উপরে আঙুল দেবেন, ফার্স্ট বিপ আসার পরেই কিন্তু আঙুল দেবেন। আগের থেকে যদি আঙুল দেন তাহলে আপনার বাজার পেশ হতেই থাকবে। অতএব ফার্স্ট বিপ আসার পরে আপনি আঙুলটা দেবেন। ফার্স্ট বিপ আঙুলটা দেওয়ার পরে সেকেন্ড বিপ আসার পর আপনারা বায়োমেট্রিক ফিঙ্গার স্ক্যানার থেকে আঙুলটা তুলে নেবেন। দেন ভেরিফিকেশন হওয়ার পরে মেন পেজ খুলে যাবেন, অর্থাৎ লগ ইন হয়ে যাবে। লগ ইন হওয়ার পরে আপনার ডিসপ্লেতে 6টা মেনু শো হবে। একটা হচ্ছে সেল মেনু, সেকেন্ড স্টক ভেরিফিকেশন, আধার সার্ভিস, রিপোর্ট
রিসিভ গুডস, আপলোড ডেটা। প্রত্যেকটা মেনুর আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব, আপনারা লাস্ট পর্যন্ত ভিডিওটাই দেখুন। তো চলুন আমরা প্রথমে সেল মেনুর কথা বলি। সেল মেনুতে আপনারা ক্লিক করুন। সেল মেনুতে ক্লিক করার পর দুটো আপনার অপশন আসবে, একটা হচ্ছে ক্যাশ পিডিএস আর একটা হচ্ছে আইএম পিডিএস। ক্যাশ পিডিএসটা হচ্ছে আপনার নর্মাল যে আমরা পিডিএস এ ডিস্ট্রিবিউশন করতাম সেই ডিস্ট্রিবিউশন সিট ক্যাশ পিডিএস, এবং আইএমপিডিএস মিনস হচ্ছে আদার্স স্টেটের কার্ড। যদি আমরা আমাদের স্টেটে কাটি, অর্থাৎ ধরে নিন ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, ইউপি, এই সমস্ত কার্ড যখন আমরা এই সমস্ত কার্ড আমরা আমাদের স্টেটে ডিভাইসে কাটবো, তখন আমরা আইএমপিডিএস এর ট্রানজেকশন করব। এখন আমরা ক্যাশ পিডিএস সম্বন্ধে জানি। ক্লিক অন ক্যাশ পিডিএস। ক্যাশ পিডিএস এ ক্লিক করুন। ক্লিক করার পর আপনার দুটো অপশন শো হবে, একটা হচ্ছে আরসি নাম্বার আর একটা হচ্ছে আধার নাম্বার। আপনারা আরসি নাম্বার দিয়েও রেশন দিতে পারেন এবং আধার নাম্বার দিয়েও রেশন দিতে পারেন। এখন আমি একটা ট্রানজেকশন করে আপনাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে আধার নাম্বার দিয়ে। আধার নাম্বারটা পুট করুন এবং এখানে তিনটা অপশন আছে, হোম, লাস্ট বিল প্রিন্ট এবং গেট ডিটেলস। তো হোম যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনার পুরোপুরি ব্যাক হয়ে যাবে, সেল মেনুতে চলে যাবে। এবং লাস্ট বিল প্রিন্ট মিনস হচ্ছে আপনারা যে বিলটা প্রিন্ট করলেন সেই বিলটা যদি পুনরায় আবার রিপিট বের করতে চান, তাহলে লাস্ট বিল প্রিন্টে আপনারা ক্লিক করে রিপ্রিন্ট বিল বের করতে পারবেন। গেট ডিটেলস হচ্ছে যে আধার কার্ডটা দিলেন সেই আধার কার্ডে কি বরাদ্দ মাল আছে, কার নামে আছে, সবকিছু গেট ডিটেলসে আপনারা পাবেন। তো ক্লিক অন গেট ডিটেলস। গেট ডিটেলসে ক্লিক করার পর আপনাদের ওনার পুরো ডিটেলস ডাউনলোড হয়ে যাবে সিস্টেমে। ডাউনলোড হয়ে যাওয়ার পর ওনার নাম শো করবে। এখানে দেখুন ওনার পুরো ডিটেলস চলে এসছে। ফ্যামিলিতে যতজন আছেন ওনার পুরো ডিটেলস আসছে। ডান দিকে স্ক্রল করে নিচে নামালে উপর থেকে নিচের দিকে নামবে, এবং লেফট দিকে আপনি যদি স্ক্রল করেন তাহলে বাঁ দিকের পুরো অংশটাই দেখতে পাবেন। এখানে যাদের আধার শেডিং করা আছে ওনাদেরকে রেড কালার দিয়ে চিহ্নিতকরণ করা হয়েছে, যে সমস্ত বেনিফিশিয়ারি আধার লিঙ্ক করা আছে। তো আমি একটা আধার সিলেক্ট করছি, যে বেনিফিশিয়ারি আপনার কাছ থেকে মাল তুলে নিয়ে যাবে ওনার নাম আমি সিলেক্ট করলাম। দেন ওটিপি, আইরিস এবং ফিঙ্গার স্ক্যানার, এই তিনটে দিয়েই ওনার ডিটেলস, কমোডিটির ডিটেলস শো হবে। আপনি যদি স্ক্যানার দিয়ে বলেন যে আমি মাল তুলবো, আপনি স্ক্যানার দিয়ে মাল তুলতে পারেন। স্ক্যানার দিয়ে যদি বলেন যে কমোডিটি লিফটেড হবে, স্ক্যানার দিয়ে করতে পারেন। আইরিস দিয়ে আপনার করতে পারেন এবং ওটিপি দিয়েও করতে পারেন। আমরা ফিঙ্গার স্ক্যানার দিয়েই ঢুকবো। এখন ক্লিক অন স্ক্যানার এপি। স্ক্যানার এপিতে ক্লিক করুন। বেনিফিশিয়ারির আঙ্গুল ফিঙ্গার স্ক্যানারের উপরে রাখুন। ফার্স্ট বিপ আসার পরেই রাখবেন এবং সেকেন্ড বিপ আসার পরে তুলে দেবেন। এখানে ওয়েস্ট বেঙ্গল পিডিএস এটাও তো ফ্যামিলির মোবাইল নাম্বার শো হয়ে যাবে এবং আরসি নাম্বারটা শো হবে। দেন ওকে করুন। ওকে করার পর আপনি এখানে ফ্যামিলির মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারেন। যদি মনে করেন যে আমি চেঞ্জ করব, তো চেঞ্জে ক্লিক করে আপনার সঠিক মোবাইল নাম্বার দিয়ে চেঞ্জে ক্লিক করে আপনি চেঞ্জ করতে পারেন। এর আগের পিডিএস সিস্টেমে আপনারা দেখেছেন যে যতজন আপনার দোকানে বেনিফিশিয়ারি আসতেন ওনাদের পুরোপুরি ক্যালকুলেট হয়ে আপনার কাছে ইস্যু কোয়ান্টিটি শো হতো, কিন্তু এখন স্মার্ট পিডিএস এর মাধ্যমে সেটা আর শো হবে না। সেটা আপনাকে কোয়ান্টিটি ক্যালকুলেট করে বসাতে হবে। ধরে নিন আপনার কাছে একটা বেনিফিশিয়ারি এসেছেন, ওনার মেম্বার হচ্ছে 10 জন। ওনার যদি আরকে সেওয়াই 1 ক্যাটাগরি হয় তাহলে ওনার প্রাপ্য হচ্ছে 50 কেজি। আপনার কাছে উনি বললেন যে আমার 3 জনের বেনিফিশিয়ারির মাল তুলবো, বাকি 7 জনের বেনিফিশিয়ারির মাল আমি এখান থেকে তুলবো না। সেটা হতে পারে ফ্যামিলি ডিভিশনের জন্য, আদার্স। তো আপনাকে কি করতে হবে, ওই 3 জনের বেনিফিশিয়ারি ক্যালকুলেট করতে হবে। 3 জনের মাল কত হয়, 3 5 15 কেজি। তো আপনার এখানে বসাতে হবে 15 কেজি। 15 কেজি বসিয়ে পরে আপনাকে কনফার্ম করতে হবে। কনফার্ম করার পর আমি এখানে 9 জন ফ্যামিলি মেম্বার আছেন, 9 জনের 45 কেজি চাল হয় আর কিছু 1 কার্ডে। তো 45 কেজি চাল আমি লিখলাম, লিখে পর কনফার্ম করছি। কনফার্ম হওয়ার পরে আপনার রিসিপ্ট এবং বিল অ্যামাউন্টটা ডিভাইস থেকে আপনারা শুনতে পাবেন। দেন প্রিন্টে ক্লিক করুন। প্রিন্টে ক্লিক করার পর একটা আপনার অপশন আসবে যেটা ওয়েস্ট বেঙ্গল পিডিএস ট্রানজেকশন সাকসেসফুল। সাকসেসফুলের যে পপ আপ মেসেজটা এসছে ওটাকে ওকে করুন। ওকে করার পর আপনাদের বিল প্রিন্ট হয়ে যাবে। প্রিন্ট হয়ে গেছে, অতএব এইটা আপনার বেনিফিশিয়ারি ট্রানজেক্টেড সাকসেসফুল। এরপর হোমে চলে যান। এরপর আসছি আমরা আধার সার্ভিসে ক্লিক করুন। আধার সার্ভিস, এখানে বেনিফিশিয়ারির সবকিছু তথ্য আমরা আপডেট করতে পারবো, অর্থাৎ বেনিফিশিয়ারি ভেরিফাই করতে পারবো, মোবাইল সেটিং করতে পারবো, আপডেট ইকেওয়াইসি করতে পারবো, আর মডিফাই আধার করতে পারবো। বেনিফিশিয়ারি রেশন কার্ড নাম্বার বা আধার নাম্বার দিয়ে আপনারা ওকে করে ডিটেলসে বেনিফিশিয়ারিকে ভেরিফাই করতে পারেন। এই মুহূর্তে আপনার সফটওয়্যার পরিপূর্ণ না হওয়ার জন্য এটা আমরা এখনই করতে পারবেন না, কিন্তু এখান থেকে আপনারা করতে পারবেন, অর্থাৎ এই অপশন থেকে আপনারা বেনিফিশিয়ারি ভেরিফাই করতে পারবেন। নেক্সট মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার এখান থেকে সিডিং করতে পারবেন আরসি নাম্বার এবং কার্ড নাম্বার দিয়ে। যদি কোনো বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার সিড না থাকে, এই বেনিফিশিয়ারিগুলো আপনি মোবাইল নম্বর সিডিং করতে পারবেন। নাম্বারে ক্লিক করে স্ক্যানার করবেন,
দিয়ে ফিঙ্গার স্ক্যানারের উপরে বেনিফিশিয়ারি ফিঙ্গার অন স্ক্যানারের উপরে সিলেক্টেড বেনিফিশিয়ারি আঙুল বসাবেন। ফার্স্ট বিপের পরে সেকেন্ড বিপের পর আপনি আঙুলটা তুলে দেবেন, আধার অথেন্টিকেশন হয়ে যাবে। সেখান থেকে মোবাইল নাম্বার এডিট আপনারা করতে পারবেন। নেক্সট আপডেট ইকোআইসি। আধার নাম্বার কারো যদি আপডেট করতে চান তো এখান থেকে আপডেট আপনারা ইকোআইসি করতে পারবেন। এখনো পর্যন্ত সফটওয়্যার পুরোপুরি না হওয়ার জন্য আপনার এখানে এডিট করা যাচ্ছে না, বাট এইখান থেকে আপনারা এডিট করতে পারবেন। আপডেট ইকোআইসিতে আপনারা এফপিএস ওনারের ইকোআইসি করতে পারবেন রেশন কার্ড নাম্বার দিয়ে, বা কোনো বেনিফিশিয়ারি যদি ইকোআইসি না হয়ে থাকে আপনারা এখান থেকে ইকোআইসি করতে পারবেন। মডিফাই আধার, এটা নতুন দেওয়া হয়েছে, মডিফাই আধার দেওয়া হয়েছে। আধার নাম্বার কারো যদি ভুল থাকে এখান থেকে আপনারা আধারটা মডিফাই করতে পারবেন। সফটওয়্যার পুরোপুরি না হওয়ার জন্য এখন এগুলো হবে না, আপনাদেরকে আপডেট দেওয়া হবে। নেক্সট স্টক ভেরিফিকেশন। স্টক ভেরিফিকেশন মিনস আপনাদের যে স্টক আছে গোডাউনে, এই স্টক ঠিক আছে কিনা ওনার পুঙ্খানুপুঙ্খ ডিটেলস আপনাদের এরিয়া ইন্সপেক্টর ফিল আপ করে এখান থেকে সাবমিট করবেন। ফিল আপ করে সাবমিট করার সময় ইন্সপেক্টরের ডিটেলস লাগবে, নেম, ইউআইডি, আধার নাম্বার, মোবাইল নাম্বার এবং ডেজিগনেশন। এগুলো দিয়ে ইন্সপেক্টর স্ক্যানার এফপি প্রেস করে আঙুল ফিঙ্গার স্ক্যানার উপর বসিয়ে সাবমিট করবেন। তারপর সেটা ভেরিফিকেশন হবে। স্টক ভেরিফিকেশনের ক্ষেত্রে আপনার সিলেক্ট কমোডিটি প্রথমে সিলেক্ট করতে হবে, কোন কমোডিটির উপর স্টক ভেরিফিকেশন হচ্ছে। এটা আপনাদের এরিয়া ইন্সপেক্টর করবেন, ডিলারের এটা অপশন নয়। তারপর স্টক এক একটা কমোডিটি সিলেক্ট করার পর আপনার স্টকে বা সিবিতে যা আছে সেটা আছে কিনা, কি ডিফারেন্স আসছে সেটা ইন্সপেক্টর বসিয়ে পরে নেক্সট করার পর ওনার পুরোপুরি ডিটেলস লাগবে, যেমন নেম, ইউআইডি, আধার নাম্বার, মোবাইল নাম্বার, ডেজিগনেশন দিয়ে ফিঙ্গার স্ক্যানার দিয়ে এটা কমপ্লিট করবেন। এরপর আমরা আসি রিপোর্ট। আপনাদের এখানে ডেলি রিপোর্টের আসবে। রিপোর্টে আপনারা ডেলি রিপোর্ট দেখতে পাবেন, স্টক রিপোর্ট দেখতে পাবেন, কমিউলেটিভ কারেন্ট স্টক রিপোর্ট দেখতে পাবেন, স্টক ভেরিফিকেশন রিপোর্ট দেখতে পাবেন, পোর্টেবিলিটি রিপোর্ট দেখতে পাবেন এবং ডে ওয়াইজ সেল রিপোর্ট দেখতে পাবেন। তো প্রথমে আমরা ডেলি রিপোর্টে আসি। ডেলি রিপোর্টে ক্লিক করলেন, ডেলি রিপোর্টে ক্লিক করার পর ভিউ করলেন, ডেলি রিপোর্টে ক্লিক করার পর ভিউ করুন। আপনার পুরোপুরি ডাউনলোড রিপোর্ট হয়ে যাবে, অর্থাৎ দিনের যতগুলো আপনি ট্রানজেকশন করেছেন পুরো রিপোর্ট আসবে। আপনার এটা শো হবে যে কমোডিটিতে ডেলি রিপোর্টে আপনারা দেখতে পাবেন যে ডে ওয়াইজ কত কমোডিটি কোন কোন স্কিমে কত সেল হয়েছে, এগুলোর পুঙ্খানুপুঙ্খ আপনারা ডেলি রিপোর্টে দেখতে পাবেন এবং সেখান থেকে প্রিন্টও করতে পারেন। এরপর আসি কমিউলেটিভ কারেন্ট স্টক রিপোর্টে। কমিউলেটিভ স্টক রিপোর্টে আপনারা যেগুলো ডেলি সেল করেছে সেগুলো মেন স্টক থেকে ডিডাকশন হয়ে কত এখন বাকি আছে কমিউলেটিভ আছে সেগুলো শো হবে। আপনার যা স্টক ছিল তার থেকে যে ইস্যু স্টক আছে সেটা মাইনাস হয়ে চিপি দাঁড়াবে। মানে এখানে আপনারা টোটালটা দেখতে পাবেন, পার্ট ওয়াইজ দেখতে পাবেন না। পিএইচএইচ, এসপিএইচ সবগুলো মিলিয়ে পরে কমিউলেটিভ একসাথে কমিউলেটিভ পিএইচএইচ, এসপিএইচ এগুলো যোগ করে তারপর আপনার স্টকটা ডিডাকশন হবে, অর্থাৎ পিএইচ, এসপিএইচ কমিউলেটিভ হয়ে আপনি সিবিটা দেখতে পাবেন। চাইলে আপনারা এখান থেকে প্রিন্ট আউট বের করে নিতে পারেন। এরপর আসছি স্টক ভেরিফিকেশন। স্টক ভেরিফিকেশন আপনার তখনই আসবে যখন ইন্সপেক্টর আপনার এর আগের অপশনে আমি দেখালাম স্টক ভেরিফিকেশন, ওনারা কোনো মন্তব্য যতক্ষণ না পুট করেন তখন অবধি স্টক ভেরিফিকেশন আপনার রিপোর্ট আসে। ওনারা যদি আপনার স্টক ভেরিফিকেশনে মন্তব্য পুট করেন তখনই আপনার এখানে শো হবে। এবারে চলে যায় আমরা পোর্টেবিলিটি রিপোর্ট। পোর্টেবিলিটি রিপোর্ট মিনস হচ্ছে আপনার যে বেনিফিশিয়ারি আছে, অর্থাৎ আপনার যে কার্ড সংখ্যা বেনিফিশিয়ারি আছে, পোর্টেবিলিটি রিপোর্টে ক্লিক করার পর আপনাদের পুরো ডিটেলস ডাউনলোড হয়ে যাবে, যেগুলো আপনারা মাল দিয়েছেন, অর্থাৎ কমোডিটি আপনার কাছে যত বেনিফিশিয়ারি আছে তার কমিউলেটিভ সব কিছু ডাউনলোড হয়ে যাবে। একটা হচ্ছে RKS1, RKS2, AY এবং PGH, কত ফ্যামিলি আছে আপনার কাছে সব ডিটেলস শো হবে। এই ফ্যামিলিতে কতজন মাল নিয়ে গেছে, অর্থাৎ কটা ফ্যামিলি নিয়ে গেছে এবং কতগুলো বাকি আছে, এগুলো এই চার্ট বক্সে আপনারা এই চার্ট বক্সে পেয়ে যাবেন। টোটাল আরসি, পেন্ডিং আরসি, সেলফ আরসি, কোড আরসি। টোটাল আরসি মিনস হচ্ছে আপনার দোকানে যতগুলো বেনিফিশিয়ারি আছে তাদের অ্যাগ্রিগেট ক্যাটাগরি ওয়াইজ। পেন্ডিং আরসি মিনস হচ্ছে এগুলো এখনো পর্যন্ত মাল তোলেননি, এখনো বাকি আছে। সেলফ আরসি মিনস হচ্ছে যে আপনার দোকানেই আপনারই বেনিফিশিয়ারি আপনার কাছ থেকে মাল তুলে নিয়ে গেছেন, এটা হচ্ছে সেলফ আরসি। কোড আরসি মিনস হচ্ছে আপনার দোকানের কার্ড নয়, অর্থাৎ অন্য কোনো ডিলারের বেনিফিশিয়ারি আপনার কাছে যদি মাল তুলে নিয়ে যায় তাহলে কোড আরসিতে কাউন্টিং হবে।
এটা আপনারা প্রিন্ট আউটও বের করতে পারবেন প্রিন্টে ক্লিক করে। এরপর আসি স্টক রিপোর্ট। স্টক রিপোর্টে আপনারা পুরোপুরি ডিটেলসটা দেখতে পাবেন, এওয়াই কমোডিটি ওয়াইজ কত আপনার স্টক আছে, কত সিবি ছিল, কত ইস্যু হয়েছে, আগে কত স্টক ছিল, এগুলো ইন ডিটেলসে আপনারা পেয়ে যাবেন। অ্যাভেলেবেল আরসি রিপোর্টে আসি। অ্যাভেলেবেল আরসি রিপোর্ট ক্লিক করার পর আপনাদের আরসি রিপোর্টের ডিটেলস ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর এখানে স্কিম ওয়াইজ আপনারা দেখতে পাবেন যে আপনার টোটাল আরসি নাম্বার কত ছিল এবং কত বেনিফিশিয়ারিকে এবেলড আরসি করেছেন, মানে মাল দিয়েছেন, এটা ডিটেলসটা আপনারা দেখতে পাবেন। এটা আপনারা প্রিন্টও করতে পারেন, প্রিন্ট অপশনে গিয়ে প্রিন্ট করতে পারেন। এরপর সেল রিপোর্ট। সেল রিপোর্টে আপনারা ডে ওয়াইজ কত কি সেল করেছেন এখান থেকে ইন ডিটেলসে আসবে আপনাদের। কার্ড নাম্বার ওয়াইজ ইন ডিটেলসে সেল রিপোর্টে আপনারা সেল কি কি করেছেন পেয়ে যাবেন। এগুলো আপনাদের রিপোর্টের কথা। এরপর আসছি রিসিভ গুডসে। রিসিভ গুডস আপনার তখনই শো হবে যখন ডিস্ট্রিবিউটর পয়েন্ট থেকে আপনাদেরকে চালান বা মেমো ওনারা ডেলিভারি করবেন, তখনই রিসিভ গুডসে আপনারা সেই চালান নাম্বার দেখতে পাবেন। আদারওয়াইজ আপনারা দেখতে পাবেন না। সেগুলো এখান থেকে আপনারা অ্যাকসেপ্ট করতে পারবেন। যেমন স্টক ম্যানেজমেন্টের থেকে এখন পিডিএস এর সিস্টেমে অ্যাকসেপ্ট করেন, ঠিক তেমনই রিসিভ গুডসে গিয়ে পরে আপনার চালানগুলো অ্যাকসেপ্ট করবেন স্মার্ট পিডিএস এ। ডিলার লগ ইনের বাইরে যে তিনটে অপশন আছে, একটা কুইট এবং সেটিংস। তো সেটিংসে কি কি অপশন আছে সেটা আপনাদেরকে একটু জানিয়ে দিই। সেটিংসে আপনারা যখনই প্রেস করবেন আপনাদের 6টা মেনু শো হবে। একটা হচ্ছে ডিভাইস ডিটেলস, লগ ফাইল, আপডেট সফটওয়্যার, ডিভাইস ডিটেলস, লগ ফাইল, আপডেট সফটওয়্যার, ডাটা রিস্টোর এন্ড হেল্প ডেস্ক। ডিভাইসে ক্লিক করলে আপনারা পাবেন ল্যাঙ্গুয়েজ। আপনারা GL11 ডিভাইসটি চালাতে চাইছেন সেই ল্যাঙ্গুয়েজ পাবেন। ল্যাঙ্গুয়েজে ক্লিক করলে আপনার এখানে সব রকমের ল্যাঙ্গুয়েজ আছে মোটামুটি। তো উড়িয়া, আসামিয়া, বাংলা, হিন্দি এখান থেকে পেয়ে যাবেন আপনারা। দেন হেল্প ডেস্ক। হেল্প ডেস্কে আপনারা ন্যাশনাল হেল্প ডেস্ক নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপ সাপোর্ট নাম্বার, ওয়েস্ট বেঙ্গল পিডিএস এর হেল্পলাইন নাম্বার, এই তিনটা ডিটেলস পেয়ে যাবেন। এখান থেকে আপনারা সরাসরি কমপ্লেন করতে পারেন কোনো কিছু প্রবলেম হলে, বা আপনারা এই হেল্প ডেস্কে ফোন করে আপনারা কমপ্লেন করে আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনারা এখানে জানাতে পারেন। বাকি লগ ফাইল, লগ আপলোড যেগুলো আছে এগুলো যখন যখন আপডেট আসবে আপনাদের কোঅর্ডিনেটর আপনাদেরকে অবগত করে দেবেন এবং সেই অনুপাতে আপনারা এগুলো কাজ করবেন। এই ছিল এতক্ষণ পর্যন্ত আমরা স্মার্ট পিডিএস এর সম্বন্ধে সবকিছু জানলাম। স্মার্ট পিডিএস এর সম্বন্ধে আপনাদের কোনো যদি প্রবলেম ফেস করেন বা কোনো যদি বুঝতে অসুবিধা হয় আমাদের মেসেজ বক্সে আপনারা মেসেজ করবেন। এখান থেকে আপনাদেরকে অবগত করে দেওয়া হবে যে কি করলে কি হবে। এবং একটা বিষয় বলা ভালো যে আপনারা যখন সেল করছেন সেই সময় কিন্তু ওয়েটের কোনো কিছু আসছে না। এটার কারণ হলো সফটওয়্যার আপগ্রেডেশন এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, তার জন্য আপনাদের গেট ওয়েট শো করছে না। সফটওয়্যার আপডেট আপনাদের কমপ্লিট হওয়ার পর গেট ওয়েট শো হয়ে যাবে। আপনাদেরকে ওই স্কেল দিয়ে ডিস্ট্রিবিউশন কমপ্লিট করতে হবে। আশা করছি এই ভিডিওতে আপনারা অনেক উপকৃত হবেন। আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও পেতে নোটিফিকেশনে বেল আইকন প্রেস করে রাখুন। সকলকে ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট আপডেট ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নিজেদের প্রতি খেয়াল রাখুন। ধন্যবাদ।